বিএনপির রাজনীতির একটা মৌলিক ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, যেটি আসলে বাংলাদেশের নামক এই দেশটার যে রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালিত হবে সেটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে প্রতীয়মান। সেভাবেই কিন্তু দেশ পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় 2016 সালে ভিশন 2030 প্রণয়ন করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারপর যুগপৎ আন্দোলনে শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে এনে একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে 2023 সালে বিএনপির পক্ষ থেকে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছিলেন। এবং এই যে 19 দফা, তারপর ভিশন 2030, 27 দফা, 31 দফা, এই পুরোটা কিন্তু শুধু উন্নয়ন এবং উৎপাদনের পথযাত্রাই না, বরং সংস্কারেরও একটা ডিটেইল রোডম্যাপ। আমরা দেখেছি বর্তমান বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু সেই ভিশন 2030 থেকে এসছে, 31 দফা থেকে এসছে। প্রধানমন্ত্রী কয়বার হবেন, সংসদের সাথে মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কী হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কীভাবে হবে, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনের ভিতরে কীভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতা সৃষ্টি হবে, এর প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই 31 দফা থেকে উৎসাহিত হয়েছে। এর পাশাপাশি প্রতিটি সেক্টরে আমরা কীভাবে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে যাব, কিভাবে নগর এবং গ্রামের ভিতর বৈষম্য কমিয়ে আনবো, কিভাবে আমরা নিশ্চিত করব যে জীবনে ভালো কিছু করার জন্য, সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হয় না, মেধা এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরছি। বিএনপি সেই রাজনৈতিক দল যেটা হয়তো নামের সাথে কখন ইসলাম ব্যবহার করা যায়, কিন্তু ইসলাম ধর্মের পক্ষে সবচেয়ে বেশি কাজ করেছে, ইসলামী মূল্যবোধকে সবসময় প্রতিষ্ঠা করেছে। সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা স্থাপন, সেটি যেমন বিএনপির পলিসি ছিল, সেই ধারাবাহিকতা আগামী বাংলাদেশেও কিন্তু সম্মানিত যারা ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন সাহেব রয়েছেন, খতিব সাহেব রয়েছেন, ওনাদের জন্য আমাদের একটা আলাদা পলিসি রয়েছে কীভাবে ওনাদেরকে প্রতি মাসে সম্মানিত করা যায়। এটা কি শুধু ইসলাম ধর্মের জন্য না, বিএনপি সেই রাজনীতি করে যেটা বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে, প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের মানুষের জন্য যে রাজনীতি হোক, যে অবস্থান হোক, যে আদর্শ হোক, প্রত্যেকে সমান অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করতে চায়। যার কারণেই কিন্তু আমাদের এই সুযোগগুলো অন্যান্য ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং আমরা ইসলামী মূল্যবোধকে যেমন ধারণ করছি, তেমনি প্রতিটি ধর্মের মানুষের সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ সহমর্মিতা, সর্বোচ্চ অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এটি তো বাংলাদেশি জাতীয়তাবাদ। এই দেশটা আমাদের সবার, এই দেশটা নির্দিষ্ট কোনো রাজনীতি না, নির্দিষ্ট কোনো আদর্শের না। সুতরাং আগামীর বাংলাদেশে আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল যেন তাদের সক্রিয় প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, স্বতঃস্ফূর্তভাবে সহাবস্থান একসাথে থাকতে পারে, সেই সৌন্দর্য আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যে আমাদের যে ইশতেহার, তার মাধ্যমে সমাজে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের জন্য আমরা একটা নতুন কোনো ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, যেটা হয়ে উঠবে সমৃদ্ধ, যেটা হয়ে উঠবে স্বনির্ভর। আমাদের ইশতেহারে সমাজের প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীতে যারা রয়েছে, একদম তৃণমূলে যারা রয়েছে, তাদের জন্য পলিসি রয়েছে, তাদেরও ভাগ্যের আমরা পরিবর্তন করতে চাই। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য কী? উদ্দেশ্য তো মানুষকে আরও ভালো রাখা, দেশের প্রতিটি মানুষের জন্য সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে তার আগের চাইতে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হয়। অর্থনৈতিক সে মুক্তি বিনির্মাণের অংশ হিসাবে চা শ্রমিক থেকে শুরু করে সমাজের প্রতিটি অবহেলিত গোষ্ঠীর পাশে ইনশাআল্লাহ বিএনপি থাকবে। আমাদের পলিসির ভিতরে ওনাদের যে আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন করবে।